আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গুরুত্বপূর্ণ একটা বিষয় জানাবো, সৌদি আরবের কোন ভিসা আপনার জন্য ভালো। বর্তমান সময়ে সৌদি আরবের কোন ভিসা দিয়ে আসবেন। সৌদি আরবের আমেল আইডির মধ্যেই 3টা ক্যাটাগরি আমাদের প্রবাসীরাই সিস্টেম করে রেখেছে। মানে প্রবাসীরা কিন্তু সিস্টেম করে রেখেছে কফিলদের মাধ্যমে। সেই সিস্টেমটা হচ্ছে, আপনি সৌদি আরবের কোন ভিসাতে আসবেন, ফ্রি ভিসা, সাপ্লাই ভিসা নাকি কোম্পানির ভিসা। এই 3টা ক্যাটাগরির ভিসাই কিন্তু একই সিস্টেম থেকে বের হয়। যেমন আপনার কফিলের কোনো কোম্পানি নেই, সে সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনাদেরকে কাজ দেয়, তার মাধ্যমে সে ফায়দা পায়। ইকামা সে বানিয়ে দেয়, স্যালারি সে দেয়, কিংবা আপনাকে ছুটি সে লাগিয়ে দেয়। তো এটা হচ্ছে সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার কফিলের নিজস্ব কাজ না থাকলে এই সিস্টেমে কিন্তু আপনাদেরকে কাজ দেয়। আবার ফ্রি ভিসার সিস্টেমটা হচ্ছে, ফ্রি ভিসায় আসলেন, সিস্টেম সবগুলো একই, মানে মহাসসার যে সিস্টেমগুলো এগুলো কিন্তু একই। ফ্রি ভিসার কোনো শব্দ নেই। ফ্রি ভিসাতেও আপনার কফিল থাকবে, কোম্পানির ভিসাতেও আপনার কফিল থাকবে, এবং সাপ্লাই কোম্পানির ভিসাতেও আপনার কফিল থাকবে। এগুলো 3টা ক্যাটাগরির ভিসাই আমেল আইডি ভিসা। আর এই ভিসাগুলোতে যদি সৌদি আরবে অ্যাকচুয়াল আপনি চলে আসেন, তাহলে আপনাকে যে প্রসেসটা মেনটেন করতে হবে তা হচ্ছে, সৌদি আরবে আপনার কফিলকে আপনি টাকা দিবেন নাকি কফিল আপনাকে টাকা দিবে। যদি কফিল আপনাকে টাকা দেয় তাহলে আপনি সাপ্লাই কোম্পানিতে কাজ করতে হবে। আর এই সাপ্লাই কোম্পানির সিস্টেম হচ্ছে, আপনার কফিলের নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই। নিজস্ব কোনো প্রতিষ্ঠান না থাকলে সে আপনাকে কাজ কিভাবে দিবে। সে বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্টের বিনিময়ে সে কাজ নেয় এবং আপনাকে সে কাজগুলো দেয়। আর এই যে কন্ট্যাক্টটা করে 2000 রিয়াল, 3000 রিয়াল, 4000 রিয়াল, মানে কাজ বুঝে, সময় বুঝে কিন্তু কন্ট্রাক্টটা করে থাকে। আর ওই কন্ট্রাক্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হয়। আপনি ওই 3000 রিয়ালেরই কাজ করবেন, কিন্তু দিন শেষে কফিলের কাছে কিন্তু স্যালারিটা চলে আসবে। কফিল যখন স্যালারিটা পাবে, সেখান থেকে কফিলের সাথে আপনার যে অ্যাগ্রিমেন্ট, সেই অ্যাগ্রিমেন্ট অনুযায়ী আপনি ওই স্যালারি পাবেন। কফিল যদি 3000 রিয়াল পায়, আপনাকে কিন্তু 3000 রিয়াল দিবে না, কোনোভাবেই দিবে না। তার অর্ধেকও আপনাকে দিবে না। 1000 রিয়াল কিংবা 1200 রিয়াল স্যালারি আপনাকে দিবে, কিন্তু কাজ আপনাকে 3000 রিয়ালেরই করতে হবে। কারণ ওই কোম্পানির সাথে কফিলের চুক্তি হচ্ছে, আপনি ওইখানে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি করবেন। যে কাজ, ওই কাজ আপনি তাদেরকে বুঝিয়ে দিবেন, কিন্তু তার বিনিময়ে কফিল 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে স্যালারিটা পেয়ে যাবে। সে স্যালারিটা পাওয়ার পরে আপনার সাথে কফিলের যে অ্যাগ্রিমেন্ট, 1000 রিয়াল আপনাকে দিবে, আপনার ইকামা ইস্যু করে দিবে, আপনার ছুটি, বছর শেষে ছুটি দিবে। তো এগুলো কিন্তু আপনার কফিলের সাথে অ্যাগ্রিমেন্ট থাকে, সে অনুযায়ী আপনার কফিল আপনাকে দিবে। অ্যাকচুয়াল এর থেকে কফিল কিন্তু লাভবান হয়। দেখা যাচ্ছে যে 3000 রিয়াল দিয়ে আপনাকে বিক্রি করলো, ইকামা, ইন্স্যুরেন্স, যাবতীয় খরচ দিয়ে আপনার পিছনে খরচ হলো 2000 রিয়াল, তার কিন্তু পার পিস আমেলের পিছনে 1000 রিয়াল করে লাভ থাকতেছে। দেখা যাচ্ছে যে তার কাছে 100 আমেল রয়েছে, বছর শেষে, এক মাস শেষে 100 আমেলের 1000 রিয়াল করে থাকলেও 1 লক্ষ সৌদি রিয়াল। এটা হচ্ছে সাপ্লাই কোম্পানির বৈশিষ্ট্য। এভাবে আমাদের প্রবাসীদেরকে সাপ্লাই কোম্পানিতে কাজ করতে হয়। আর অবশ্যই যারা ফ্রি ভিসায় কাজ করেন, ফ্রি ভিসার সিস্টেমটাও একই, কিন্তু এখানে ভিন্নতা রয়েছে। ভিন্নতা হচ্ছে, আপনার কফিলের মাধ্যমে আপনি কাজ করবেন না, আপনি যেখানে ইচ্ছা সেখানে কাজ করবেন। এখন আপনি 1000 রিয়ালেরই কাজ পান, 2000 রিয়ালেরই কাজ পান, কিংবা 5000 রিয়ালেরই কাজ পান, সেটা কফিলের কোনো দেখার বিষয় নেই। কফিলের বছর শেষে ইকামা করতে হবে, ইকামা খরচ কফিলের ফায়দা দিতে হবে। কফিল কত টাকা করে ফায়দা নিবে বছর শেষে, সেটা কফিল জানে এবং আপনি জানেন, কারণ বিভিন্ন কফিল বিভিন্ন অর্থ নিয়ে থাকে। তবে 4 মহাসসার যে ইকামাগুলো হয়ে থাকে, এগুলো একেবারেই অল্প টাকা দিয়ে হয়ে থাকে, 2-3 হাজার রিয়াল দিয়ে ইকামা বানিয়ে ফেলানো যায়। তো 2-3 হাজার রিয়াল প্লাস কফিলের ফায়দা 6-7 হাজার রিয়াল বছর শেষে আপনাকে দিতে হবে। আপনি ছুটিতে যাবেন, ছুটির যাবতীয় খরচ আপনাকে বহন করতে হবে, মক্তব খরচ আপনাকে বহন করতে হবে। মানে ফ্রি ভিসাতে আসলে আপনার স্যালারি কফিল দিবে না, কফিলকে আপনি আরো উল্টা টাকা দিবেন। কারণ আপনি সৌদি আরবে আসলে যদি 3000 রিয়ালেরও কাজ করেন, বছর শেষে কিন্তু অনেক টাকা। তো দেখা যাচ্ছে যে সেখান থেকে আপনার ইকামার টাকা, কফিলের ফায়দা, এগুলো রেখে দিতে হবে। তো ফ্রি ভিসার সিস্টেমটা একটুখানি উল্টা। যেমন কফিল আমাদেরকে টাকা দেয়, এখন আমরাই কফিলকে টাকা দিব, কারণ ইকামা খরচ আমার,
যাবতীয় ইন্স্যুরেন্স খরচ আমার, কফিলের ফায়দা আমার, যাবতীয় খরচ যেহেতু আমাকেই দিতে হবে কফিলকে টাকা। ফ্রি ভিসার সিস্টেমটা এরকম। আর নিজে যে কাজ করবেন সেটা আপনার নিজেরই খুঁজে বের করতে হবে। আপনি যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারেন, যে কোনো অঞ্চলে কাজ করতে পারেন, সেটা কোনো ম্যাটার করে না। তবে সিস্টেমটা এভাবে মেনটেন করতে হয়। আর কোম্পানির ভিসার যে তথ্যটা, যে কোম্পানির ভিসার তথ্যটা অনেকটাই সেনসিটিভ। বর্তমানে কিন্তু সৌদি আরবে কোনো কোম্পানির ভিসা হচ্ছে না। আপনারা অনেকেই মনে করতেছেন যে সৌদি আরবে আসলে হয়তো ভালো ভালো কোম্পানির ভিসা পাওয়া যায়। অ্যাকচুয়াল যেভাবে দালাল কিংবা এজেন্সি আপনাদেরকে বলে যে কোম্পানির ভিসা পাওয়া যায়, আসলে কোম্পানির ভিসা বলতে কোনো ভিসা বর্তমানে নেই। আপনাদেরকে যাদের বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে ভিসা দিয়ে আনতেছে তারা সাপ্লাই কোম্পানিতে পড়ে যাচ্ছেন। এখন হয়তো বুঝবেন না, বুঝবেন কিছুদিন কাজ করার পর। কারণ যখন আপনার 3-4 মাস 6 মাস হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়াল নুন কোম্পানির ভিসা কি হয়ে থাকে। নুন কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, সেখানে দেখেছি অ্যাকচুয়াল হাজার হাজার প্রবাসীরা আসতেছে নুন কোম্পানিতে। প্রতিনিয়ত কিন্তু লোক আনতেছে। কারা আনতেছে? সাপ্লাই কোম্পানির লোকেরা আনতেছে। ডাইরেক্টলি এয়ারপোর্ট থেকে ডাইরেক্টলি নুন কোম্পানিতে নিয়ে আসতেছে। নুন কোম্পানিতে আনার পর তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। এবং তারা কিন্তু বুঝতেছে না, তারা দেখতেছে যে আমরা বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিলাম নুন কোম্পানির, এখানে আসার পরও নুন কোম্পানিতে কাজ করতেছি, তো তাহলে তো এটা ডাইরেক্টই ভিসা। সেটা কিন্তু অনেক প্রবাসীরা মনে করতেছেন। অ্যাকচুয়াল এর পিছনে কিন্তু একটা ফাঁক রয়েছে। তা হচ্ছে আপনি যে নুন কোম্পানিতে আসতেছেন সেই নুন কোম্পানির ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা বর্তমানে নুন কোম্পানি দিতে পারবে না। এটা একেবারে নির্দেশ দেওয়া রয়েছে সৌদি গভর্নমেন্ট থেকে। কোনো ডাইরেক্ট কোম্পানির ভিসা বর্তমানে কোনো দেশে দেওয়া হচ্ছে না। তার পিছনের কারণ হচ্ছে সৌদি নাগরিক নাও, সৌদি নাগরিকদেরকে কাজ করাও, তোমরা কর্মীর প্রয়োজন, সৌদির ভিতরে থেকে কর্মী নাও, ট্রান্সফার করে নাও, সমস্যা নেই, কিন্তু ভিসা বের করা যাবে না। ওই নুন কোম্পানির মহাশাসা থেকে কোনোভাবে ভিসা বের করা যাবে না। এটা একেবারেই গভর্নমেন্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন আপনারা যে সিস্টেমগুলোতে আসতেছেন এটা সাপ্লাই সিস্টেম। সাপ্লাই কোম্পানি ডাইরেক্টলি আনতেছে, আনার পর সেই কোম্পানিতে ডাইরেক্টলি আপনাদেরকে নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে ডাইরেক্টলি কাজ দিচ্ছে, যাতে আপনি বুঝতে না পারেন সেটা ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি। সেটা বোঝার কোনো উপায় নেই। আর এটা বোঝার উপায় না থাকার কারণে অ্যাকচুয়াল আপনারা বুঝতে পারতেছেন না বর্তমানে আসার পর যে আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসতেছেন না সাপ্লাই কোম্পানিতে আসতেছেন। সাপ্লাই কোম্পানিতে আসলে আমি প্রথমেই বলেছি ফ্যাসিলিটি কেমন পাবেন, আর ডাইরেক্ট কোম্পানিতে আসলে ফ্যাসিলিটি অনেক। আপনি যদি সৌদি আরবের ভিতর থেকে ইন্টারভিউ দিয়ে আপনি ওই কোম্পানিগুলোতে ঢুকতে পারেন, আপনার ফ্যাসিলিটি অনেক। মানে আপনার স্যালারিও মোটামুটি ভালো হবে, আপনার ডিউটিও কম হবে, ডিউটি বেশি করলে এক্সট্রা ইনকাম হবে, এবং আপনার বছর শেষে একটা বেনিফিট পাবেন। একেবারে যখন সৌদি আরব থেকে চলে যাবেন ফাইনাল এক্সিট দিয়ে, তখনও কিন্তু দেখা যাচ্ছে ভালো টাকা আপনি পাবেন। 2 বছর আপনি কাজ করেছেন একটা ডাইরেক্ট কোম্পানিতে, 5,000 7,000 10,000 রিয়াল আপনাকে দিয়ে দিবে। সাপ্লাই কোম্পানিতে কোনোভাবেই একটা রিয়ালও আপনাকে দিবে না। যাওয়ার টাইমে আপনাকে একটা রিয়ালও দিবেন, তারা বলবে মুখে মুখে বলবে, কিন্তু তারা যাওয়ার সময় আপনি যখন যাবেন দেশে একেবারে, তখন একটা রিয়ালও আপনাকে দিবে না। আপনাকে এখনো বলবে যে হ্যাঁ তুমি যাওয়ার পরে এত টাকা পাবা, এত টাকা পাবা, কিন্তু এক্সিট লাগানোর পরে আপনাকে খালি টিকিটটা ছাড়া আর কোনো কিছুই দিবে না। আর যখন আপনি তাদেরকে বলবেন যে আমি অ্যাকশনে যাব, সে বলবে ওকে যাও, সমস্যা নেই, তোমার তো ফাইনাল এক্সিট হয়েই গেছে, তুমি আর কতদিন সময় পাবা। অ্যাকচুয়াল মামলা মোকদ্দমাতে গেলে অনেকটাই টাইম লাগে, সেটা এ দেশে হোক আর বাংলাদেশে হোক, আর ওই টাইমটা আপনি দিতে পারবেন না এক্সিট লাগানোর পর। তো আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম আপনারা অ্যাকচুয়াল বুঝতে পারছেন। এখন আপনারা কোন ভিসাতে কি আসবেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিসা সম্পর্কে, প্রবাস সম্পর্কে যে কোনো তথ্য জানা থাকলে আপনারা আমাদেরকে জানাতে পারেন, সেই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।